আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা এসেছি দিনাজপুর জেলার বিরল থানার টেকরা গ্রামে এবং আপনারা দেখছেন এখানে দুটি গাভী গরু দেখছি। হয়তো একটি বকনা আর একটি দুধের গাভী গরু। আমরা সেগুলো নিয়ে একটু কথা বলবো। দেখছেন গরুটিকে, আর এই গরুগুলো হচ্ছে আমাদের কাউসার ভাইয়ের। কাউসার ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আচ্ছা, এখন তো বিকেলবেলা, যেহেতু বিকেলবেলা দুধের ভাষা তো খুব একটা পাওয়া যাবে না, কিন্তু দুধ কতটুকু হয় গরুটার? 7 লিটার। মানে সকালে একবারে দহন করেন, বিকেলে করেন না? আচ্ছা, বিকেলে এটার বাছুর আছে? আছে, কিন্তু বাছুরটা আপনি দিবেন না। বাছুরটা কি বাছুর? ষাঁড় বাছুর। বাছুর কোনটা? এই যে এটা? আচ্ছা, বড় হয়ে গেছে। এটা দিবেন না, শুধুমাত্র গাভীটা দিবেন। শুধুমাত্র গাভীটা বিক্রি করবেন। বয়স নতুন জোয়ান। আচ্ছা, বলেন তো, মানে গাভীটার একটু হিস্ট্রিটা শুনি আমরা। এটা গাভী দুধে, হ্যাঁ, প্রথম অবস্থা দুধ হইতো 18 লিটার। 18 লিটার। আচ্ছা, 18 লিটার দুধ লিটার হতো। হ্যাঁ, এখন বর্তমানে এখন 7 লিটার করে দুধ হচ্ছে। বাছুর যেহেতু বড় হয়ে গেছে, 7 দুধ কমবে। কিন্তু আপনি বলছেন বীজ দিচ্ছেন গরুটাকে? না ভাই, বীজ দেওয়া হয়। কেন বীজ দেন নাই? আসে কিনে বন্ধ করে, আমি তো মনে করেন এই ইংল্যান্ড ব্যবসার করে দেন, বুঝছেন না? গাবের মনে করেন গাব গরু, মানে দুধের গরুর ব্যবসাটা আপনি করেন না, কিন্তু বিধায় বীজ দেন না। হেঁটে আসে। আচ্ছা, জাত হচ্ছে ফ্রিজিয়ান জাতের। একটু মনে হয় গরুটা তো বড়, হ্যাঁ, হাইট খুব, লম্বা খুব। 18 লিটার দুধ হতো। গরুটাকে নষ্ট করে ফেলছিল নাকি? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। এখন মানে খালি মোটাই করছেন, খাওয়াই মোটা করছেন। আচ্ছা, তো কেউ যদি দুধের গরু হিসেবে নিতে চায়, নিতে পারে তো? নিতে পারবেন। মনে করেন দুধ তো এখন হবে ভাই, জান, বুঝছেন? হ্যাঁ, এখন মনে করেন 7 লিটার দুধ হয়, আর বেডগুলো খুব ভালো। আচ্ছা, এই যে বেডগুলো দেখেন 4 জায়গায়। হ্যাঁ, দুধের ভ্যানও তো দেখতেছি ভালো, খুব মোটা, খুব অরিজিনাল গরু এটা, বুঝছেন? হ্যাঁ, এটা অরিজিনাল গরু। এখন যারা এগুলা গরু পাবে তাদের জন্য এগুলা ঠিক, তাদের জন্য ঠিক। তাদের জন্য এখনো বর্তমানে ওজন ভালো আছে, বুঝছেন? আচ্ছা, এখন ওজনের দিক দিয়ে আসে। এখন ওজন কতটুকু হবে? 6 মণ মাংস। আচ্ছা, 6 মণ মাংস। এটা আরো মাংস লাগবে এই গরু। এই গরু বিশাল হাইট, হ্যাঁ, আরো মাংস লাগবে। আচ্ছা, এটা একটা। আর একটা দুধার বকনা, পিওর বকনা, একদম পিওর দুধার বকনা। হ্যাঁ, এটাও বিশাল হাইট করবে। আচ্ছা, 2 দাঁত। কিন্তু এটাকেও বীজ দেন নাই? এটা কোটি দিবে, আমি শুধু মোটা করতেছি। আচ্ছা, তো বীজ দেন নাই কেন ভাই? বীজ দিলে তো দাম পাইতেন গরুটার। না, ঠিকই আছে, কারণ এইগুলা তো আমাদের ষাঁড় গরু, বুঝছেন না? হ্যাঁ, ষাঁড়ের ব্যবসা করে, এই জন্য এটা বীজ দেওয়া হয়। আচ্ছা, 2 দাঁত বয়স। 2 দাঁত বয়স। হ্যাঁ, এটা ওজন মনে করেন 6 মণের কাছাকাছি। এগুলো ভালো খুব ভাই। হ্যাঁ, এটাও হিট আসে, মাসে হিট আসে। হ্যাঁ, বুঝছেন? এটা মাসে হিট আসে। হাইট খুব। এই যে দেখেন, আমি দাঁড়িয়ে দেখ, হ্যাঁ, গরু খুব ভাই। সেটা তো দেখতেছি। দুই দাঁত বয়স। আচ্ছা, চাম খুব পাতলা, বুঝছেন? চাম যে এত পাতলা, হ্যাঁ, এই যে দেখ, খুবই পাতলা চামটা খুব পাতলা, পাতলা চাম। পাতলা খুব। আমি মাংসের হিসাবে দিয়ে দিব। মাংসের হিসাবে? কেন মাংসের হিসাবে কেন? অনেকে তো বীজ যেহেতু দেওয়া নাই। আচ্ছা,
সেই হিসেবে তো মাংস হিসেবে বিক্রি করতে হবে। মাংস হিসেবে বিক্রি কেউ করতে পালতেও পারবে, এটাও পালতে পারবে, ওইটাও বলতে পারবে, হ্যাঁ ওইটা। আচ্ছা আচ্ছা। আলাদা করে এগুলা গরু দিতে হবে, এর মায়ের দুধ খুব হইতো। এর মায়ের দুধ এর মায়ের দুধ ভালো হইতো। ভালো হতো। এটা খামার থেকে নেওয়া ছিল। আচ্ছা আচ্ছা না টাকার কোনো করে দরকার ছিল তখন আমি দিয়েছিলাম। আচ্ছা। দিয়ে না রাখলাম কিছু। তো এখন বলেন তো কোনটা কত দাম চাচ্ছে? আপনি বললেন এটা বললেন যে 6 মণ মাংস আছে, সঙ্গে দুধ আছে 7-8 কেজি 7 কেজি পাবে। পাবেই? হ্যাঁ পাবে। আচ্ছা। যেহেতু বাছুরটা বিক্রি করবেন না, খালি গাভীটা বিক্রি করবেন, তো কত দাম চাচ্ছেন আসলে এটা? এই দুটো বিক্রি করবো সামনে। এই দুটো বিক্রি করবেন সঙ্গে? দেশাল সার, হ্যাঁ। 2 দাঁত করে বয়স। 2 দাঁত করে বয়স? জানেন 2 দাঁত করে বয়স, এটা নিচে করে বাঁধা আছে। হুম, হুম, হুম। এখন দর্শক বলতে যে হাইটে বা উপরে বাঁধা, হ্যাঁ। এখন যেভাবে আছে সেভাবে দেখাচ্ছে, ওজন টাকালে করে দেবো। আচ্ছা বলেন দেখি। এই যে এই গরু মনে করে এখন 3.5 মণ আছে। 3.5 মণ? হ্যাঁ এগুলো এটা শিলিয়া গরু ভাই। আচ্ছা। কোনো কোনো নিয়ে নেয়। এটা? জি। এটা? এটাও 3.5 মণ আছে। ওটা সেট 3.5 মণ, এটা একটা সেট বাদে 3.5 মণ। আচ্ছা আচ্ছা। এই যে ঘাট প্রধান দেখ না দেখলে হ্যাঁ বোঝা যাবে না। এই যে ঘাটগুলো দেখলে। এই যে ঘাটগুলো দেখলে বুঝে যাবে। এই যে দেখে নাও। হ্যাঁ হ্যাঁ। কালারও ভালো করে। দুইটা 2 দাঁত? এই কুরবানির জন্য নিতে পারবে, ব্যবসা হুম। করতে পারবে। কত দাম রাখছেন জোড়াটা? এই জোড়াটার দাম ভাই মনে করেন 2,05,000। 2,05,000। 3.5 মণ করে পাবেই? 3.5 মণের সেট বাদ দিয়ে, হ্যাঁ। আর এটাকে 760 মণ। আচ্ছা আচ্ছা, ওইটা হচ্ছে সেট বাদ দিয়ে আর সেট বাদ দিয়ে 3.5 মণ, 3.5 আর এটা হচ্ছে সেট সহ 3.5 মণ। আচ্ছা, 2,05,000 5,000 ফিক্সড, ঠিক। কোনো দরদাম নাই? এখন কি 1,000 টাকা যদি ছাড় কোনো ভাই জন্য ভাই হিসাবে দিতে হবে। দিতে হবে। আচ্ছা, এখন গাভিটা? এই গাভীর রেট বুঝছে, হুম। দাম করলে তো মেলা টাকা দাম ইয়ে করা যায়, ওটা করে তো লাভ নেই বুঝছে। এটা হচ্ছে 1,60,000। 1,60,000। 60,000 মাংসর কিন্তু 6 মণ বলছে। 6 মণ হবে। 1,60,000। আচ্ছা, আর এটা? আর এটার দাম করবো ভাই যদি 1,65,000। কেন? এটা হচ্ছে কিনা এর বয়স আছে, যৌবন আছে, সব জোয়ার আছে। আচ্ছা, কিন্তু আপনি তো বললেন মাংসের রেটে দিবেন। মাংসের হিসাবে তো এটাও মনে হবে কম রেটে দেওয়া হয়। এটাও কি 6 মণ আছে? হ্যাঁ এটা 6 মণ অল্প শর্ট হবে। অল্প শর্ট হবে, শর্ট হবে। কিন্তু এটা ভবিষ্যৎ আছে। ভবিষ্যৎ আছে। এর ভবিষ্যৎ ভালো হবে। হ্যাঁ, সেই কারণে 1,65,000। 65 আচ্ছা, এটা হচ্ছে 1,65,000, আর এটা হচ্ছে 1,60,000, আর এই জোড়াটা হচ্ছে 2,05,000। 5 সুযোগ আছে কিছু? এখন মনে করেন কোনো ভাই যদি নিতে চায় বুঝছেন, 1-2,000 টাকা যদি ছাড় দিতে হবে বুঝছেন না? দেওয়া যাবে। কারণ দেখলে আবার পালাবো হ্যাঁ। কেনা না, 2-1,000 টাকা কমা দেওয়া যাবে। কমও দেওয়া যাবে। কমা দেওয়া যাবে কেনা যেহেতু আচ্ছা। পালাবো, কারণ এগুলো করে তো বাজারে কিনতে দিতে পারবে না, নিতে পারবেন। নিতে পারবে না, ওজন হিসেবে বাজারে নিতে পারবে, বাজার থেকে কেনাকাটা হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো মোবাইল নাম্বারটা বলে দেন। 0175 075 8223 8223 171 171। এই হলো। ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক দেখলেন আজকে যে গরুগুলো ছিল, আমরা সেই গরুগুলো তথ্য দিলাম। এটা হচ্ছে কাবির অ্যান্ড কাদির অ্যাগ্রো ফার্ম, বিরল, দিনাজপুর। তো যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।